হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সুষমাস কিচেন। সুষমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক পুরনো দিনের একটি রান্না, তেলকই। আপনারা অনেকেই হয়তো এই রান্নাটি করে থাকেন, তবে আমি কিভাবে এই রান্নাটি করি সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে তেলকই খেতে খুবই ভালো লাগে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এখন চলুন দেখে নেই কীভাবে তেলকই তৈরি করতে হয়। তেলকই তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 5টি কই মাছ। কই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কই মাছের গায়ে হালকা করে একটু সামান্য কেটে নিয়েছি। হালকা করে একটু কেটে নিয়েছি, খুব গভীরভাবে কাটলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবারে কই মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার মাছের গায়ে এই 3টি উপকরণ খুব ভালোভাবে একটু মাখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। মাছগুলোর গায়ে খুব ভালোভাবে আমি মশলা মাখিয়ে নিয়েছি। মশলা মাখিয়ে মাছগুলোকে আমি ঠিক এভাবেই 10 মিনিট রেখে দেব। এখানে আমি 1 টেবিল চামচ গোটা জিরা নিয়েছি। জিরাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এই জিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হালকা গরম পানি, সাথে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। আপনাদের কাছে বেশি ঝাল মনে হলে মরিচের সংখ্যা আপনারা কমিয়ে দিতে পারেন। আবার কেউ যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে মরিচের সংখ্যা বাড়িয়েও দিতে পারেন। এই মশলাগুলোকে আমি 15 থেকে 20 মিনিট ঠিক এভাবেই ভিজিয়ে রেখে দেব। এবারে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে একটু গরম করে নিলাম। এবার আমি তেলের মধ্যে একে একে মশলা মেখে রাখা কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে কই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। একইভাবে আমি অপর সাইডেও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে মশলাটা একটু রেডি করে নেব। একটি ব্লেন্ডারের জারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা জিরা এবং শুকনো মরিচ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1 চা চামচ আদা এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। যেই তেলে আমি মাছ ভেজেছিলাম তার ভিতরে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম।
যেহেতু এর নাম তেল কই, তাই এর ভিতরে তেলটা একটু বেশিই লাগে। তেলটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। ব্লেন্ডারের জগটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার ভিতরের কাঁচা গন্ধটা আর না থাকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে, কারণ এর মধ্যে থেকে তেল উঠতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে একে একে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার আর ঢেকে দেব না, এবার ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে। এভাবেই আরও 4-5 মিনিট রান্না করে নিব। রান্নাটা এখন আমার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ঝালের জন্য দিচ্ছি না, জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি। ঝোলটা অনেকটা কমে এসেছে, আমার রান্নাও কিন্তু এখন শেষের দিকে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার তেল কই। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন।